আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজে কুরআন শিক্ষার প্রথম এপিসোডে আপনাকে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। তখতি নম্বর 1, মুফরাদাত অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। প্রথমে আমরা এই মুফরাদাতের মাখরাজগুলো শিখব, অতঃপর আমরা এগিয়ে যাব। তো আলিফ, আলিফ, বা, তা, সা। সা যে উচ্চারণ হবে, দুটো দাঁতের মধ্যখান থেকে জিভটা হালকা বেরোবে, বেরিয়ে হালকা করে উচ্চারণ হবে। সা, জিম, হা উচ্চারণ হবে কণ্ঠনালীর ভেতর থেকে। খ, দাল, রাল। ঠিক যেইভাবে সা উচ্চারণ করেছিলাম একই রকমভাবে রাল, র, জা। জাটা হবে জেকে, জা, সিন, শিন, শিন, صاد ضاد ط ظ عين কণ্ঠনালীর ভিতর থেকে عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আমরা প্রথমের পৃষ্ঠাতে যেটা পড়লাম তার কয়েকটি গুরুত্বপূর্ণ হরফের আলোচনা এখানে করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে রয়েছে নাম্বার 1, যে সমস্ত অক্ষরের নিচে এই চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্ন আছে সেখানে দ্রুত, এবং যেখানে 1 আছে সেখানে 1 আলিফ, এবং যেখানে 3 আছে সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যদি আমরা এখানে দেখি ক্রস চিহ্ন কোথায় আছে, আলিফে রয়েছে এবং নিচে হামজাতে রয়েছে, তাহলে দুটো আমরা কেমন করে পড়ব? আলিফ। আর হামজাটা কেমনভাবে পড়ব? হামজা। তারপর যেগুলো ওই 1 করে লেখা রয়েছে, যেমন বা, তা, সা, 1 করে টানলাম। এবার যেগুলো জিম, যেমন জিমটা রয়েছে 3 আলিফ টানতে হবে। কেমন করে পড়ব? জিম, এইভাবে করে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর, খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। এই 8টি দ্বারা চিহ্নিত অক্ষর অকার অর্থাৎ খ, র উচ্চারণ হবে, খা বা রা নয়। অর্থাৎ এখানে যেটা বোঝাতে চেয়েছে, যেমন খ, র, আমরা এটাকে এইভাবে উচ্চারণ করতে পারবো নিজে, খা, রা। ঠিক আছে। 3 নম্বর, সদ এবং দদ এর উচ্চারণ কলকলাহ হবে, অর্থাৎ আওয়াজ মাখরাজে লেগে ফিরে আসবে, অর্থাৎ এর উচ্চারণের শেষটুকু মাখরাজে লেগে ফিরে আসবে। যেমন সদ, দদ, এইভাবে। এবং নাম্বার 4, জিম, রাল, জা, জ, দদ। এই 5টি অক্ষর উচ্চারণের সময় বিশেষ খেয়াল রাখার প্রয়োজন, বিশেষ করে জা এর উচ্চারণটি, কেননা বহু বিষয় এর শুদ্ধতার উপরে নির্ভর করে, যেমন জের, জবর ইত্যাদি। নাম্বার 5, এই কিতাবে যেখানে যে আরবি অক্ষরের পাশে হাইফেন দেওয়া আছে সেই অক্ষরটি একটু টান দিয়ে পড়তে হবে। এরপর আমরা যেগুলো শিখলাম তার পরীক্ষা, অর্থাৎ অক্ষর পরীক্ষা। তা, প। তোমরা আমার সাথে পড়তে থাকো, তোমাদেরও ঠিক হচ্ছে কিনা। তা, প, সা, সিন, হা, সদ, শিন, হা, খ, র, কফ,
রাল, জা, ضاد, ظ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। এবার পড়ব আমরা যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। অর্থাৎ এইভাবে কোরআনের মধ্যে এই রকম আমরা যেমন আলিফ বা পড়ে নিলাম অক্ষর চেনার জন্য, ঠিক তার নিচে যেগুলো দেওয়া রয়েছে এইগুলো হচ্ছে এই আলিফ বা তা, জিম, দাল, এইগুলো আমরা কোরআনে এইরকম রূপ হিসেবে দেখতে পাবো, সেইগুলো আমরা শিখব। যেমন উপরে রয়েছে আলিফ, 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 এই যে নিচে দুটো আলিফ রয়েছে, এটা হচ্ছে কোরআনের মধ্যে এরকম আলিফ আসবে। বা, 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 তা, 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 জিম, জিম, দাল, দাল, আইন, 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 ফা, 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 কাফ, 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 লাম, 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 মিম, 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 নুন, 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 হা, 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 হামজা, 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 ইয়া, ইয়া, ইয়া। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, এবং কোরআন সহিভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে আমাদের সব ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আশা করি শিখে যাবেন।